কারণ আমি যেহেতু অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি। এই সূরার নামকরণ হয়েছে, এই সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। এই সূরার দুইটি নাম কোরআনে মাজিদে সূরার মধ্যে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো তাওবা, দুই নাম্বার হলো বারাআ। এক নাম্বার তাওবা, দুই নাম্বারে বারাআ। আর তাওবা শব্দটি নামকরণ হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা, ক্ষমা করে দিয়েছেন। আর বারাআ সূরার নামকরণ আছে এই জন্য যে ঈমানদার এবং মুশরিকদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। ঈমানদার আর মুশরিক কখনো এক হতে পারবে না। ঈমানদার এবং মুশরিকরা কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এটা আমরা অনেকে জানি না। প্রত্যেকটি সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। না থাকার কারণ হলো আল্লাহ যখন সূরাটি নাযিল করেন ওই সময় আল্লাহ তাআলা বিসমিল্লাহ লেখেননি, নবীও বিসমিল্লাহ পড়েনি, সাহাবায়ে কেরামও বিসমিল্লাহ পড়েনি। এই সূরাটি নাযিল হয়েছে তিনটি অংশে। কয়টি অংশে? তিনটি অংশে নাযিল হয়েছে। এক নাম্বার অংশ হলো প্রথম রুকু থেকে পঞ্চম রুকু পর্যন্ত নাযিল হয় জিলকদ মাসে, হজের মৌসুমে। জিলকদ মাসের শেষে কি আসে? জিলহজ মাস আসে। এই হজের মৌসুমে নাযিল হয়েছে এক নম্বরে প্রথম অংশ। দ্বিতীয় অংশে নাযিল হয়েছে ষষ্ঠ থেকে নবম হিজরি পর্যন্ত, যে ষষ্ঠ থেকে নবম রুকু পর্যন্ত রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, যখন যুদ্ধ করবেন কাফেরদের সাথে, ওই সময় তাবুক যুদ্ধের অভিযানের সময় সূরাটি নাযিল হয়। দশম থেকে শেষ পর্যন্ত সূরাটি নাযিল হয় তাবুক যুদ্ধে আসার পর থেকে। মুনাফিকদেরকে তিনি যখন যুদ্ধ করে আসলেন, মুনাফিকেরাও যুদ্ধ থেকে পালায় চলে আসলেন, তখন আল্লাহ নবী ওই যুদ্ধ থেকে আসি ইয়াদেরকে, মুনাফিকদেরকে কঠিন আর কঠিন হুঁশিয়ার দিয়েছেন, যে হুঁশিয়ারের কোনো শেষ নাই। আমরা মোটামুটি অনুবাদ, নাজিলের সময়কাল আর প্রেক্ষাপট জানলাম। আমরা এখন সরাসরি তাফসীরের মধ্যে